উৎসবের আবহে শিউলি পঞ্চায়েতের মোহনপুর থানা অর্থাৎ ব্যারাকপুরের একটি রঙের কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। দুর্ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কারখানার ভেতরে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল, সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ধরার কারণ এখনো স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দীপাবলির পরের দিন আগুন লাগলো উত্তর 24 পরগনার শিউলি পঞ্চায়েতের মোহনপুর থানা এলাকার একটি রঙের কারখানায়। এই কারখানা থেকে আচমকাই দাউ দাউ করে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। পরে দমকল ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি পায়। দমকলের প্রায় 18 থেকে 20টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের দানা বাঁধে। আগুন যেভাবে ছড়িয়ে পড়ে তাতে আতঙ্ক আরও বৃদ্ধি পায় এলাকাবাসীদের। গোটা এলাকা কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কারখানার ভেতরে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল, সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ধরার কারণ এখনো স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভোর 5টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। ওই কারখানাটির পাশে একটি গেঞ্জি তৈরির কারখানাও ছিল, সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। করে বলবো পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা করে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে। আমাদেরও পুড়ে গেছে, আমাদেরও ধরে নিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। তো ধোঁয়ায় দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, ক্ষতি তো অনেকই হয়েছে দাদা। আশেপাশে না, এইটাই কেমিক্যাল এই গেঞ্জি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে। শেষ হয়ে গেছে, আমাদের কারখানায় পুড়ে গেছে। থেকে ঘিরে রাখা হয়েছে, আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি। আমরা ফায়ারটাকে ওই যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব। পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে, ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে। এবং মোহনপুর থানার পুলিশ আজকে সকালে প্রায় 5:15 নাগাদ খবর পেল যে একটা ফ্যাক্টরি যেটা স্থিত আছে আপনার বলাগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আন্ডার শিউলি পঞ্চায়েত মোহনপুর পিএস, ওখানে একটা বড় আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা স্পটে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডেও চলে আসে। ফায়ার যেটা ফ্যাক্টরি যেটা আগুন লেগেছে ওটা একটু বড় পরিমাণে আছে। ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার, অনেকটা ফায়ার টেন্ডার, উচ্চপদস্থ অধিকারী আমাদের সিপি স্যার এখন পরিদর্শন করলেন। আমরা সবাই আছি। আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন, আর এখন অবধি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে। একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা, কেমিক্যাল পেন্টের কারখানা ছিল, ওখানে মেন আগুন লাগলো। কাছেই একটা গঞ্জি কারখানা ছিল, একটা ব্যাটারি কারখানা ছিল। গঞ্জি কারখানা থেকে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারি কারখানা এখনও আগুন লাগেনি। ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। গঞ্জি কারখানাতে অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। আগে থেকে আমরা ইভ্যাকুয়েশন করলাম, অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে, আর কোনো ক্যাজুয়ালিটি তেমন নেই। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.